আমরা এখন আছি দুয়ার্সিনীতে। তো দুয়ার্সিনীতে আমাদের লাঞ্চ আইটেমে কী কী ছিল চলো একবার দেখে নিই। প্রথমেই যেটা ছিল দিয়েছিল উচ্ছে ভাজা, তার সাথে এরকম গোল গোল চাকা চাকা আলু ভাজা, ডাল ছিল, পোস্ত ছিল, আর ছিল হচ্ছে এই পুঁই ডাঁটার এই তরকারিটা। পুঁই ডাঁটার তরকারিটা কিন্তু বেশ খেতে ভালো ছিল, মানে আমার তো দারুণ লেগেছিল। আর আমরা নিয়েছিলাম হচ্ছে গিয়ে ডিম থালি। তো প্রথমেই আমরা আগে উচ্ছে ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি। এই যে গোল গোল এই কাটা উচ্ছে ভাজাটা না, মানে অসাধারণ, কিন্তু বেশ বেশ সুন্দর করে ভেজেছিল, মানে একটুখানিও কিন্তু মানে এই যে পোড়া ব্যাপারটা কিন্তু ছিল না। তো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম 3টে থালি। তো আমি আমার মেয়েকে জাস্ট থালাটা গুছিয়ে দিলাম, কারণ ও তো এরকম বাটিগুলো বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। তো বেশ ভালোই লাগছিল। তো প্রথমে আমি যেটা করলাম, এই ডাল দিয়ে প্রথমে মেখে নিলাম, তারপরে এই আলু পোস্ত দিয়ে খেলাম। তো ডাল দিয়ে আলু পোস্ত দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। আর এই আলুটার মধ্যে না ছিল একটু গিয়ে ঝিঙেও ছিল। তো এই আলু ঝিঙে পোস্ত, সাথে ছিল ডাল। তো ও যেহেতু উচ্ছে ভাজাটা খাবে না বলে, তো ও যে খাবে বলেছিল যে আমি উচ্ছে ভাজা খাবো না, আমি ডাল দিয়ে খাবো। তো আমি উচ্ছে ভাজা দিয়ে খেলাম। তারপরে নিলাম এই পুঁই ডাঁটার তরকারিটা না, মানে সত্যি বলতে কি দারুণ বানিয়েছিল। আর তারপরে আমরা যেটা নিয়েছিলাম 1 প্লেট করে ডিম। তো 1 প্লেটের মধ্যে ছিল 2টো করে ডিম। তো ডিমের ঝোলটাও বেশ ভালোই ছিল। আর তখন সবে এসছি সকালবেলায়, মোটামুটি একটু ব্রেকফাস্ট সেরে। তো দুপুরবেলা যখন এখানে এসে পৌঁছেছি তখন মারাত্মক খিদে পেয়ে গেছিলো। তো সেই কারণে মানে যা দিয়েছিল বেশ সুন্দর, মানে রান্নাটাও খিদে পেয়েছে বলে ভালো লাগছিলো এরকম ব্যাপারটা না, রান্নাটা কিন্তু সত্যি খুবই ভালো করেছিল। আর শেষ পাতে যে টমেটোর চাটনিটা করেছিল সেটাও কিন্তু বেশ খেতে ভালো ছিল। তো ওভারঅল আমার লাঞ্চটা কিন্তু বেশ ভালোই কিন্তু জমে গেছিলো।